রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এই 2025 সালে জুন মাসে এমন একটা নিয়োগ জারি হচ্ছে যেখানে টোটাল শূন্যপদ আছে 33,566, আর এটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের আন্ডারে। এই নিয়োগটা হচ্ছে FCI অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা হচ্ছে, যেটা পুরো জুন মাসটা তোমরা আবেদনের সুযোগ পেয়ে যাবে। আর জুন মাসে এর থেকে বেশি শূন্যপদ আর কোনো নিয়োগে তোমরা পাবে না। 33,566, ভাই এটা মুখের কথা নয়। আর এখানে সব থেকে ভালো দিক কি জানো? ভালো দিক হলো এটাই, এই নিয়োগে যদি তোমরা সিলেক্ট হয়ে যাও, ইনহ্যান্ড স্যালারিটা দুর্দান্ত লেভেলের পাবে। যারা মাধ্যমিক পাস করেছো, যারা উচ্চ মাধ্যমিক করেছো, বা যারা আফটার গ্র্যাজুয়েশন করেছো, প্রতিটা যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য এখানে আলাদা আলাদা পদ থাকবে। পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে বলবো। এই ভিডিওটা দেখার পর আমি কথা দিচ্ছি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া নিয়োগ সংক্রান্ত আর একটাও ভিডিও তোমাদের ইউটিউবে দেখতে হবে না। সমস্ত তথ্য একেবারে ক্লিয়ার করে দেবো। অনুরোধ একটাই, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। দেখো বন্ধুরা, FCI এর ফুল ফর্ম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেখানে এইবার 2025 সালে টোটাল শূন্যপদ থাকছে 33,566। 33,566 এই যে শূন্যপদ, এটা কিন্তু এই যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ডিপার্টমেন্টে দুটো ক্যাটাগরির ওপর ভাগ করে দিয়েছে। কি কি? ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে শূন্যপদ আছে 6,221টা, আর ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে শূন্যপদ আছে 27,345টা। এটাকে আরও তোমাদেরকে একটু জলের মতো স্পষ্ট করে দিই। দেখো, তোমরা যেমন অন্যান্য ডিপার্টমেন্টে দেখো না, গ্রুপ এ, গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ ডি, সেটাকেই এই জায়গাতে ক্যাটাগরি বলা হচ্ছে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এর অর্থ হলো গ্রুপ ডি, ক্যাটাগরি 2-এর অর্থ হলো গ্রুপ সি। তো বুঝতে পারছো, সেই গ্রুপটাকে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 বলা হচ্ছে। ওকে, এইখানে দেখো কি কি পোস্ট তোমাদের থাকতে চলেছে, আমি স্যাম্পল হিসেবে বলে দিচ্ছি কি কি পোস্ট থাকবে। থাকবে তোমাদের ফুড সেফটি অফিসারের পোস্ট, এটা কিন্তু একটু হাই লেভেলের পোস্ট, আমি প্রথমে বলে দিচ্ছি। এই যে ফুড সেফটি অফিসার, এটা এতটাই হাই লেভেলের পোস্ট যে এখানে আপ টু 1 লাখ স্যালারি, বুঝতে পারছো, আপ টু 1 লাখ স্যালারি তোমাদের চলে যাবে। মানে এটা কিন্তু দুর্দান্ত নিয়োগ একটা, বুঝতে পারছো, স্যালারি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। থাকছে তোমাদের ফুড অ্যাসিস্ট্যান্টের পোস্ট, ফুড ইন্সপেক্টরের পোস্ট, এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ কম্পিউটার অপারেটরের পোস্ট, আছে তোমাদের অ্যাসিস্ট্যান্টের পোস্ট, ক্লার্কের পোস্ট আছে, হেল্পার, পিয়ন, এই ধরনের পোস্টে কিন্তু নিয়োগটা হচ্ছে। দেখো, শিক্ষাগত যোগ্যতা যদি কথা বলে রাখি, শিক্ষাগত যে যোগ্যতা সেটা তোমরা 10 পাসও আবেদন করতে পারবে, যদি 12 পাস হয়ে থাকো তাও পারবে, আবার যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছে তাও তারা আবেদন করতে পারবে। 10 পাস যোগ্যতায় কোন কোন পোস্ট আছে? 10 পাস যোগ্যতায় আছে পিয়নের পোস্ট, আছে এখানে হেল্পারের পোস্ট, এগুলো 10 পাস যোগ্যতায়। যদি বলে রাখি 12-এর ক্ষেত্রে, 12-এর ক্ষেত্রে তোমরা ক্লার্কের পোস্ট পেয়ে যাচ্ছ, এগুলো কিন্তু 12th রিলেটেড পোস্ট। এছাড়াও যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো, পেয়ে যাবে তোমরা অ্যাসিস্ট্যান্টের পোস্ট, পেয়ে যাবে তোমরা ফুড ইন্সপেক্টরের পোস্ট, কম্পিউটার অপারেটরের পোস্ট, এগুলো গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ তোমাদের যা কোয়ালিফিকেশান সেই অনুযায়ী তোমরা কিন্তু পোস্ট পেয়ে যাচ্ছ। এইবার আসি তোমাদের এখানে এজ লিমিট, অর্থাৎ বয়স সীমা। বয়স সীমাটা কত চেয়েছে না, বয়স সীমা বলছে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত প্রতিটা ক্যান্ডিডেট এখানে আবেদনযোগ্য। এছাড়াও যারা ওবিসি আছে তারা দেখো বয়সে 3 বছরের ছাড়, আর যারা SC ST তারা বয়সে পেয়ে যাবে এখানে 5 বছরের ছাড়, যেটা গভর্নমেন্টের রুলস থাকে সেই অনুসারে। এইবার তোমাদের বলে রাখি স্যালারি মানে বেতন কত টাকা দেওয়া হবে প্রতি মাসে। বেতন যেটা দেওয়া হবে সেটা দুর্দান্ত লেভেলের থাকবে। সর্বনিম্ন বলেছে 28,200 টাকা, সর্বোচ্চ 69,200 টাকা। এই যে 28,200 টাকা, দেখো এটা সর্বনিম্ন বলেছে। এবার এই স্যালারিটা ডিপেন্ড করবে তুমি কোন পোস্টে আছো। ধরো তুমি সিলেক্ট হয়েছো পিয়ন পোস্টের জন্য, সেই ক্ষেত্রে এর যে সর্বনিম্ন স্যালারি তোমরা হয়তো 18 to 20,000 টাকা এরকম পেতে পারো। কেউ সিলেক্ট হয়েছো ক্লার্কের জন্য, ক্লার্কের ক্ষেত্রে তখন কিন্তু 28,000 টাকা চলে যাবে। কেউ সিলেক্ট হয়েছো অ্যাসিস্ট্যান্ট পোস্ট, সেখানে কিন্তু তোমাদের 32,000 টাকা প্লাস কিন্তু চলে যাবে। তো তোমরা কোন পোস্টে আছো সেই পোস্টের উপর ডিপেন্ড করে কিন্তু স্যালারিটা ডিসাইড করা হবে। এখানে তোমাদের একটা মিনিমাম আর একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো বোঝা গেল। এইবার তোমাদের বলে রাখি নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ সিলেকশন প্রসেস। সিলেকশনটা এখানে কেমন করে হবে দেখো, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এখানে যে সিলেকশন, সর্বপ্রথম হবে তোমাদের একটা এক্সাম। এই এক্সামটা সকল পোস্টের জন্য হবে।
এবার তোমরা যে যা পোস্টে যাবে সেই পোস্টের যা কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান অনুসারে কিন্তু এক্সামের লেভেলটা থাকবে। অর্থাৎ তুমি যদি 10 পাস যোগ্যতায় পিওন পোস্টে আবেদন করো, তোমার এক্সামে কিন্তু 10th লেভেলের কোশ্চেন আসবে। কেউ যদি 12 পাসে ক্লার্কের আবেদন করো, তাহলে তোমার এক্সামে 12th লেভেলের কোশ্চেন আসবে। তো বুঝতে পারছো, তুমি যেই যোগ্যতার ক্যান্ডিডেট যেই পোস্টে আবেদন করবে সেই কোয়ালিফিকেশনের লেভেল অনুসারে কিন্তু কোশ্চেনগুলো আসবে, অর্থাৎ লেভেলটা থাকবে। এইবার বলে রাখি সেকেন্ডে হবে ইন্টারভিউ। দেখো, এই যে ইন্টারভিউ, এটা কিন্তু সমস্ত পোস্টের জন্য নয়। কোন কোন পোস্টের জন্য এখানে ইন্টারভিউটা হবে? যেগুলো একটু হাই লেভেলের পোস্ট আছে, ওকে। যেমন ফুড সেফটি অফিসার, এটা হাই লেভেলের পোস্ট, এখানে কিন্তু এক্সামের পর ইন্টারভিউ দিতে হবে। আছে তোমাদের ফুড অ্যাসিস্ট্যান্টের পোস্ট, এখানে কিন্তু ইন্টারভিউ দিতে হবে। ফুড ইন্সপেক্টর, এখানেও ইন্টারভিউ দিতে হবে। যেগুলো হাই লেভেলের পোস্ট সেই সব পোস্টের জন্য কিন্তু একটা ইন্টারভিউ হবে। আর যেগুলো তোমাদের 10 পাস এবং 12 পাস যোগ্যতার পোস্ট, সেগুলোতে কোনো ইন্টারভিউ হবে না। এক্সামটা ক্লিয়ার করবে, সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য পৌঁছে যাবে। কিন্তু যেগুলো ইন্টারভিউ হবে, এক্সামের পর ইন্টারভিউ, তারপর তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান। তো বুঝতে পারলে, এটাই হচ্ছে তোমাদের FCI এর নিয়োগ প্রক্রিয়া। এইবার তোমাদের বলে রাখি অ্যাপ্লিকেশন ফিটা তোমরা অনেকেই জানো না। অ্যাপ্লিকেশন এখানে কিন্তু ফি জমা করতে হচ্ছে অনলাইনে যখন তোমাদের আবেদন হবে। কত টাকা না, UR OBC EWS এর জন্য 250 টাকা, SC STর জন্য 0 রুপিস, 1 টাকাও লাগবে না। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। এইবার বলে রাখি এই নিয়োগে ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে। দেখো, এই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়াল শর্ট নোটিফিকেশন, যেখানে এই ভ্যাকেন্সির সংখ্যাগুলো উল্লেখ করা ছিল, সেগুলো তোমরা সবাই দেখে নিয়েছো। এইবার এর যে ফুল নোটিফিকেশন, সেটা আসতে চলেছে আগামী জুন মাস। অর্থাৎ এই আগামী জুন 2025-এ তোমরা কিন্তু এই নিয়োগের ফুল নোটিফিকেশন পেয়ে আবেদনটাও শুরু হবে। এটা চলছে কি মাস না, মে মাসটা প্রায় শেষের পথে। শেষ হলেই তোমাদের চলে আসবে জুন মাস থেকে তোমাদের কিন্তু এই নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হবে। যে মুহূর্তে শুরু হবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল বিশেষ করে কেন্দ্র সরকারের যে সমস্ত নিয়োগগুলো হয় সেই সমস্ত নিয়োগের সমস্ত ছোট বড় আপডেট তোমাদের কাছে পৌঁছায়। তো যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করে কিন্তু জানাতে কেউ ভুলবে না। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।